Welcome to the online class organized by Puliashia School and College. How are you? I think you are well. Today I will discuss an important topics in English grammar, voice change. So let's ভয়েস চেঞ্জ পার্ট 1 অর্থাৎ আজকে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তো ফার্স্ট অফ অল আই রাইট এ সেন্টেন্স, হি মেক্স এ car. He makes a car. This sentence is assertive. Sentence টা assertive sentence. So প্রথমে আমি লক্ষ্য করব যে assertive sentence এর সাবজেক্ট এবং অবজেক্ট কে ফাইন্ড আউট করা। অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট কে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, তারপরের কাজ হচ্ছে তাদের জায়গা পরিবর্তন করা। অর্থাৎ অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসা এবং সাবজেক্টকে অবজেক্টে নিয়ে যাওয়া। এই কাজটা আমরা প্রথমে করব। যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট আছে হি এবং অবজেক্ট আছে এ কার, সুতরাং আমরা সাবজেক্টটাকে অবজেক্টে রূপ দেব এ কার, এ কার। এবার দেখব আমরা ভার্ব কোথায়, সেন্টেন্সের ভার্ব কোথায়। ভার্ব আছে কি মেক্স। মেক্স এটা কোন টেন্সে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। মেক্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সকে ভয়েস এক প্যাসিভ ভয়েসে দিতে গেলে আমরা সেটাকে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবো সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট আছে এ কার, এ কার আছে, যেহেতু ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্সে সেহেতু এ কারের সাথে অবজেক্ট অক্সিলারি ভার্ব আসবে এ কার ইজ। এ কার ইজ কোথায় পেলাম? মেক্স এর সাথে এ কারের সাথে সহযোগী একটা অক্সিলারি ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এ কার ইজ, এবার আমরা আমাদের পরের কাজটা হলো এই মেক্সটাকে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে এটাকে আমরা ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপলে নিয়ে যাব। তো মেক্স এর পাস্ট পার্টিসিপল কি? মেড। এ কার ইজ মেড, এ কার ইজ মেড। এর পরের কাজ হচ্ছে আমার ভয়েস মোটামুটি কমপ্লিট। এবার আমরা আসবো সাবজেক্টের দিকে খেয়াল রাখবো। সাবজেক্টটা বাই যোগে আমরা যোগ করে দেব। সেন্টেন্সের শেষে সাবজেক্টটা বাই যোগে অবজেক্ট বানাই দেব। বাই, এবার হি আছে, যেহেতু এই হিটাকে যদি আমরা অবজেক্টে রূপ দেই তাহলে হয় হিম। এ কার ইজ মেড বাই হিম। আমরা এখানে পেয়েছি এ কার ইজ মেড বাই হিম, এটাকে আমরা প্যাসিভে রূপ দিলাম। ঠিক অনুরূপভাবে যদি আমরা আরো একটা উদাহরণ লক্ষ্য করি, হি কলস মি। He calls me. He calls me. This sentence is assertive and of course is a simple present tense. He calls me. পার্থক্য কোথায়? এই সেন্টেন্সের পার্থক্য কোথায়? এখানে ছিল বস্তুবাচক অবজেক্ট, এখানে আছে ব্যক্তিবাচক অবজেক্ট। শুধু এতটুকুই পার্থক্য রয়েছে। মোটামুটি গঠনতন্ত্র দিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে এখানে আছে এ কার বস্তুবাচক অবজেক্ট আর মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। সুতরাং ব্যক্তিবাচক অবজেক্টটাকে যদি আমরা পেয়ে যাই তাহলে সেটাকে জায়গা পরিবর্তন করে আমরা প্রথমে নিয়ে আসবো। তাহলে আর মি আছে, যেহেতু একে অবজেক্টটাকে সাবজেক্টে যদি ট্রান্সফার দেই, রূপান্তর করি, তাহলে হয় আই। আই এর অবজেক্ট মি, সুতরাং মি সাবজেক্ট আই। এবারে আবার আমরা দেখবো যে ভার্ব কলস আছে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে এই আই এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এবার নিয়ে আসবো এম। আই এম, আই এম। এবার আবারও দেখবো ভার্বটাকে আমরা কোথায় নিয়ে যাব? ভার্বটাকে ভি3 অর্থাৎ ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপলে নিয়ে যাব। তাহলে সেক্ষেত্রে কি হবে? কল্ড, সি এল ই ডি, কল্ড। এখানে আমি নিয়ে আসছি কল্ড। এবার আবারও বাই দেব একটা, বাই দিয়ে আমরা সাবজেক্টটাকে অবজেক্টে রূপ দেব। তো বাই হিম, বাই হিম। তাহলে আমরা মোটামুটি এখানে দেখলাম ব্যক্তিবাচক অবজেক্ট আছে, এখানে বস্তুবাচক অবজেক্ট আছে।
সুতরাং আমরা প্রথমে লক্ষ্য করব যে অবজেক্টটাকে জায়গা পরিবর্তন করব এবং সাবজেক্টটারও জায়গা পরিবর্তন করব। তো সেক্ষেত্রে আমরা সেটাই করেছি। তো এই পর্যন্ত আজকে all of you, thank you. See you next class, next online class.